আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। ভ্রান্ত ধারণা ৮ নিয়ে। হোমিওপ্যাথি মানেই শুধু মিষ্টি বড়ি, এতে কোনো ওষুধ নেই। এই এমন কথা অনেকেই বলে থাকেন। আসলে এটি একটি ভ্রান্ত ধারণা। এই যে মিষ্টির মতো ছোট ছোট বড়ি, এতে আসলে কিছুই নেই, শুধু চিনির বল। এটা খাওয়া মানেই হয় না। তো এ কথাটা লোক মুখে প্রচলিত থাকলেও বাস্তবতাটা নিয়ে আজকে আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের আলোকে। অ্যাফোরিজম নাম্বার 269 এবং 270-এর মধ্যে বলা হয়েছে, শ্রদ্ধেয় ডক্টর হ্যানিম্যান স্যার, যিনি হোমিওপ্যাথির আবিষ্কারক, ওষুধের ক্ষুদ্রতম অণুর মধ্যেও আছে শক্তি। এই শক্তিকে তিনি বলেছিলেন ডাইনামিক পাওয়ার, যা রোগের উপর গভীর প্রভাব ফেলে। শুধু বড়ি নয়, মূল ওষুধ থাকে মিশ্রণে। বড়ি তো কেমন বাহক, যেমন সুক্রোজ বা ল্যাকটোজ দিয়ে বড়ি তৈরি করা হয়, ওষুধের ড্রপ প্রয়োগ করা হয় এর উপরে। তাই বড়ি নয়, ওষুধ থাকে তার গায়ে প্রয়োগকৃত টিংচার বা পটেন্সড ডোজে। বিজ্ঞানে এটা ন্যানো ফার্মাকোলজি নামে প্রতিষ্ঠিত। ভারতীয় বিজ্ঞানী ডক্টর জয়েশ বেলারি তার গবেষণায় প্রমাণিত, হোমিও ওষুধে উপস্থিত থাকে ন্যানো পার্টিকেলস, যা শক্তিশালী জৈব রাসায়নিক প্রভাব ফেলে। এত ক্ষুদ্র যে সাধারণ মাইক্রোস্কোপে ধরা পড়ে না, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ ও স্পেকট্রোস্কোপি ধরা পড়ে। তাই শ্রদ্ধেয় স্যার হ্যানিম্যান অর্গানন বলেছেন, অনলি দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স অফ দ্য মেডিসিন ইজ নেসেসারি। বস্তুগত উপস্থিতি থেকে এর শক্তিটাই বেশি জরুরি। এই কারণেই হোমিও ওষুধ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাত্রায় প্রয়োগ করা হয়। বাহক হিসেবে চিনির বল বা বড়ি বা পিল থাকতে পারে, অথবা ডিস্টিলড ওয়াটারেও হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয়। মূলত এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।